কোথাও গিয়েছিলে? একটা ইনভিটেশন ছিল। কি ব্যাপার, তুমি এখানে? ওই এসেছিলাম এমনি, তারপর গল্পে গল্পে দেরি হয়ে গেছে। তারপর সবাই বললো যে খেয়ে যেতে, আর আর ছোটকাও বললো যে বাড়ি পৌঁছে দেবে, তাই। ও বেশ। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বসো না একটুখানি। জেঠিমণি, আমি খুব টায়ার্ড, আমি আমার ঘরে যাচ্ছি। কোথায় নেমন্তন্ন ছিল তোর? একটা বিয়ে বাড়িতে। কার বিয়ে? এত প্রশ্ন কেন করছো বলো তো, বুঝতে পারছি না। এর আগেও তো অনেক ইনভিটেশন থাকে, সেখানে গিয়েছি, তখন তো প্রশ্ন করোনি, হঠাৎ এখন এত প্রশ্ন করছো কেন? না, শুনলাম ওই মোর মেয়েটির নাকি বিয়ে হয়ে গেল। হয়ে গেছে, জানি তো। তাহলে এবার জিজ্ঞেস করছো কেন? না, আমাদের শ্রেষ্ঠা বলেছিল, কিন্তু আমরা ঠিক বিশ্বাস করতে পারিনি, তাই তোমার মুখ থেকে শুনতে চাইলাম। কেন বিশ্বাস করোনি কেন? মনে হয়নি এখনই ঠিক ও বিয়ে করতে পারে, তাই আর কি। ভেতরে ভেতরে সব গোছানোই ছিল। শুনলাম নাকি ওই জানাশোনা পুলিশ অফিসারের সঙ্গে বিয়ে হয়েছে। সবই তো শুনেছ, তাহলে শুধু শুধু আমার থেকে শোনার জন্য আমাকে দাঁড় করালে কেন? একটা বিশেষ কারণে তোমাকে দাঁড় করানো হয়েছে। আচ্ছা মহারাজ, ব্যাংকে তোমার এখন অনেক অঙ্কের টাকা আছে না? ঠিক বুঝলাম। সহজ প্রশ্ন, না বোঝার তো কিছু নেই। শুনলাম তুই নাকি মেয়েটাকে প্রচুর গয়না টানা দিয়েছিস, কেন? মানে ওই মেয়েটার গয়নার দায়িত্ব নিয়েছিস নাকি তুই? বড়দা কি বুঝলে? হ্যাঁ, তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি, তুই বাড়িতে কারোর সাথে কোনো আলোচনা করলি না? কে বলেছে তোমাকে? কে বলেছে বলো? Who told you? তুমি? তুমি বলেছো? একমাত্র তুমিই জানতে এই কথাটা, তুমি বলেছো? আমি গল্পের ছলে বলছিলাম যে ওই আজকে মোহরের বিয়ে, তোমার ইনভিটেশন আছে। তারপরে বললাম যে অফিসে গিয়ে কতগুলো গয়না দেখছিলাম, তুমি বোধহয় ওই গয়নাগুলো ওকে গিফট করছো, মানে বিয়ের গয়নার দায়িত্ব হয়তো তোমার উপরই পড়েছে। কারণ যতদূর জানি ও তো একটা ছাপোষা ঘরের মেয়ে, তাই না? আর খেয়েই বা দেবে অত গয়নাগাটি বিয়েতে? আর বাবা মায়ের সাথে তো ওর সম্পর্কও নেই কোনো। শঙ্খ, তোমার তো কোথাও নেমন্তন্ন ছিল বোধহয়, তুমি রাতে খাবে তো? না চেষ্টা, আমি একটা কথা স্পষ্ট করে বুঝতে পারছি। আমি সেটা বুঝতে পারছি যে তুমি এই বাড়িতে কেন এসছো। তুমি এই বাড়িতে এসছো তার কারণ তুমি এখানে সবাইকে বলতে এসছো যে এই মোহরের বিয়ে এবং সেই বিয়েতে আমি কত টাকার গয়না দিয়েছি এটা বলার জন্য, তাই তো? ছোটকা, তুমি একটু আগে ওই ডিসিশনের কথা বললে, তোমাকে জানিয়ে রাখা উচিত যে আমি আমি যা খরচা করেছি সেটা কিন্তু সংসারের ফান্ড থেকে নয়। আমি যা খরচা করেছি বা যাকে যা দিয়েছি সেটা কিন্তু আমার রোজগারের টাকা থেকে। এরকম আমি ভবিষ্যতে চাইলে আবার করব। অবশ্য এর আগেও আমি অনেককে দিয়েছি, অনেকে হেল্পও করেছি, আর তার জন্য আমি কারোর কাছে অ্যান্সারেবল নই।
না না, কথাটা অ্যান্সারেবিলিটির কথা নয়, কথাটা হচ্ছে একটা ছাত্রীর বিয়েতে তুমি হঠাৎ এত গয়না দিতে গেলে কেন? সেটা তো তোমার দেখার কথা নয় জেঠুমনি। তোমার কাছে যে একজন স্টুডেন্ট, সে আমার কাছে একজন স্টুডেন্টের বাইরে অন্য কিছু হতে পারে। বাহ, তুমি তোমার জেঠুমনির মুখের উপর এভাবে কথা বলছো। কথায় বলে না, সঙ্গ গুণ আর সঙ্গ দোষ। তোমার দেখছি সঙ্গ দোষ হয়েছে শঙ্খ। কি সঙ্গদোষ দেখতে পাচ্ছ? না না, আনসার মি। কি সঙ্গদোষ দেখতে পাচ্ছ তুমি? কোন সঙ্গের কথা বলছো? কার কথা বলছো তুমি? কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন মহারাজ। ভদ্রভাবে কথা বলে এত চিৎকার চেঁচামেচি করো না। তোমার মাথাটা দেখছি একদম বিগড়ে গেছে। সঙ্গদোষ কার দ্বারা হচ্ছে সেটা এখানে সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? কাকে মিন করে কথা বলাটা হচ্ছে তুমি বুঝতে পারছো না? No, I can't understand. Whatever you want to say, tell me clearly. আমি বুঝতে পারছি না, আমাকে বলো। অদিতি রায়চৌধুরী, উনি আসার পর থেকে তোমাকে উচ্ছন্নের পথে পাঠিয়েছেন, আর ওই ছাত্রীটিকে উনি ইন্ধন যোগাচ্ছেন। তা শুধু ইন্ধন নয়, ওই ছাত্রীটিকে তিনি নিজে পুষে রেখেছেন। উনি নিশ্চয়ই তোমাকে বলেছেন যে ওর বিয়েতে তোমার সোনার গয়না দেওয়া উচিত। Everything has limit, জেঠুমনি। তুমি ভুলে গেছো, তুমি অপমান করতে করতে ভুলে গেছো যে তুমি কার সামনে দাঁড়িয়ে তার মাকে অপমান করছো। তুমি তাকে বলছো আর তার মাকে অপমান করছো। ভাই জেঠুমনি, তোমরা ছোটবেলা থেকে এই কাজটা করছো। না না, তোমরা যৌথভাবে এই কাজটা করছো। তোমরা ভুলে যাচ্ছ যে একটা ছেলেকে তাকে তাকে সবসময় তার মায়ের সম্বন্ধে খারাপ কথা বলে তার মায়ের প্রতি তার কি ইমপ্রেশন হতে পারে। আজ আমার মায়ের প্রতি যে ধারণা, যেটুকু ভাবমূর্তি, সেটা তোমাদের করে দেব। আমি আমার মায়ের সাথে কোনোদিন ঠিক করে কথা বলতে পারিনি বিকজ অফ ইউ পিপল। শঙ্কর, তো জোরে জোরে কথা বলছো কেন? আস্তে কথা বলো। এটা তো একটা সামান্য ব্যাপার, যেটুকুনি একটা সাধারণ কথা বলেছে। শাট আপ। তুমি এখানে এসছো কুটকাচালি করার জন্য, তাই তো? আমি কাকে কি দিয়েছি না দিয়েছি, কাকে কত গয়না দিয়েছি সেসব বলার জন্য, তাই তো? তুমি তো আমাকে একবারও বলোনি শঙ্কর যে এই কথাটা কাউকে বলা যাবে না। তাহলে আমি কাউকে বলতাম না। তুমি আজ কি কথা বললে একটু ভেবে দেখো। ভেবে দেখেছো কি? নিশ্চয়ই ভাবনি। ভাবনা চিন্তার বোধ কি আর ওর আছে? তুমি কেন বুঝতে পারছো না আমাদের সেই শঙ্খ আর নেই? হ্যাঁ, ভালো মন্দ ওকে কিছু বলতে চেও না প্লিজ। আমি অত সহজে ছেড়ে দেবো না। কেন ভালো মন্দ বলবো না? আমরা কষ্ট করে মানুষ করিনি? জেঠুমনি, কষ্ট করে মানুষ করতে গেছো কেন? কেন গেছো বলো? এই কথাগুলো আমাকে শোনানোর জন্য? যে ছোট থেকে তোমরা আমাকে মানুষ করেছো। আমি ফ্রাস্ট্রেটেড জেঠুমনি। আমার ভালো লাগছে না। মানুষ করতে না, আমাকে হস্টেলে দিয়ে দিতে। আমি তোমাদের কিছু বলতে যেতাম না, তোমাদের কোনো অপোজ করতাম না, আমার সে ছিল না কোনো। আমি তোমাদেরকে বলতাম না তো যে আমাকে হোস্টেলে দিও না। দিলে না কেন ভাই? কেন দিলে না? বাকিরা যেভাবে বড় হচ্ছে আমি সেভাবে বড় হতাম। তোমরা আমার রেসপন্সিবিলিটি নিয়েছিলে কেন? অনলি বিকজ অফ দিস রিজন, যে তোমরা আমাকে প্রতি মুহূর্তে এই কথাটা শোনাবে যে তোমাকে আমরা মানুষ করেছি।
এই জন্যে? কথা মানুষ এমনি এমনি শোনায় না, কথা শোনানোর কারণ তৈরি হলে তবেই কথা শোনায়। তুই একদম পাল্টে গেছিস শঙ্খ। শেষ পর্যন্ত তুই তোর মায়ের হয়ে কথা বলছিস। খারাপ লাগে শঙ্খ, খুব খারাপ লাগে। ছোটকা, তোমার মায়ের সম্বন্ধে যদি দিনের পর দিন কেউ খারাপ কথা বলে, তোমার খারাপ লাগবে না? কার সাথে কার তুলনা করছিস শঙ্খ? তোর মায়ের সাথে আমার মায়ের তুলনা যা আবার হয় নাকি? ছোটকা, প্রত্যেকের মা প্রত্যেকের কাছে দামি হয়, যেমন তোমার মা তোমার কাছে দামি। হতে পারে যে আমার মায়ের কোনো মূল্য ছিল না বা কোনো দাম ছিল না, তার মানে এই নয় যে আমার মা আমার কাছে অপছন্দের হবে। এটা তো হতে পারে না।